Respected guardians and students, Assalamu alaikum. Again I come back. So last class এ আমরা গণিত ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের 1.1 এর 2 নম্বরটা সলভ করেছি। আজকে চলো দেখি আজকে কতটুকু সলভ করতে পারি। So let's go start today's class. So আমরা চ্যাপ্টারে চলে যাই। আমরা কিন্তু প্রথম অধ্যায়টা শুরু করেছি প্রথমেই স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। ফার্স্ট ক্লাসে আমি স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশের ডিটেলস কিছু বর্ণনা করেছি বুক থেকে এক্সাম্পল সহ, তারপর অনুসরণী স্টার্ট করেছি। চলো সো আমার ক্লাসটি তোমরা ফলো করলে অবশ্যই তোমরা ক্লাস 6-এর পুরো সমাধান পেয়ে যাবে। এবং যারা ক্যাডেট অ্যাডমিশনের স্টুডেন্ট আছো, সো আই থিঙ্ক আমি মনে করছি যে ক্লাস 6-এ যারা আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকলেই তোমাদের ক্যাডেট অ্যাডমিশনের জন্য পুরো ম্যাথটা সলভ হয়ে যাবে। আমি ইনশাল্লাহ তোমাদেরকে এই বছরে 6-এর বই 7-এর কিছু ইম্পর্টেন্ট ম্যাথ এবং আরও কিছু এক্সট্রা ম্যাথ থাকে যেগুলো ক্যাডেটের প্রিপারেশনের জন্য আমাদেরকে কমপ্লিট করতে হয়, সেগুলোও করাবো। সো সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই তোমরা থাকবে এবং আমার চ্যানেলটি বেশি করে শেয়ার করবে, লাইক করবে এবং শেয়ার করবে তোমার বন্ধুদের কাছে। ওকে, সো চলো আমরা আজকে নাম্বার কোশ্চিন 3টা স্টার্ট করি। অ্যাট ফার্স্ট আমাদেরকে কোশ্চিনটা ভালো করে পড়তে হবে। নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। দ্যাটস মিন আজকে আমাদেরকে স্থানীয় মান নির্ণয় করতে হবে। সো 3-এর ক খুবই সহজ, 72। সো দ্যাটস মিন কি দিস ওয়ান কি একক অ্যান্ড দিস ওয়ান দশক। এটা একক আর এটা দশক। তো কিন্তু আমাদেরকে এগুলো একটু লেখার প্রসেস আছে, কিভাবে লিখব একটু কথাই যেহেতু লিখতে হবে। সো লেখার জন্য আমাকে লিখতে হবে কি 2-এর স্থানীয় মান, জাস্ট এইভাবে বলতে হবে 2-এর স্থানীয় মান। আমি জাস্ট একটু শর্টকাটে তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম, বাট না, একটু লিখেই দেখাই। 2-এর স্থানীয় মান 2 একক। সো কী হবে 2, তারপর কি লিখতে হবে 7-এর স্থানীয় মান, 7 দশক, তাই তো 7 দশক। তাহলে কি লিখতে হবে 7 × 10, দ্যাটস মিন কি 7 × 10, দ্যাটস মিন আমাদেরকে লিখতে হবে, সেটা একটু এজ করি, 7-এর স্থানীয় মান 7 দশক। সো 7 × 10, দ্যাটস মিন 70। এই তো দ্যাটস ইট, আর কিছু না। এইভাবে জাস্ট আমাদেরকে স্থানীয় মানগুলো আমাদেরকে শো করতে হবে। বা আমরা যদি এভাবেও লিখি 2-এর স্থানীয় মান একক, সো 2, 7-এর স্থানীয় মান এখানেই জাস্ট শর্টকাটে লিখে দিবা দশক, 7 × 10 70, তাও কিন্তু হবে। হ্যাঁ, হোয়াইট বোর্ডটা প্রবলেম করতেছে, 70। এই তো এভাবে লিখলেও আর কি আমাদের পুরো এটা সলভ হয়ে যাবে, খুবই সহজ আর কি। ওকে, নেক্সটে চলে যাব আমরা। নেক্সটে 3 নম্বর। দেখো কোশ্চেনটাও কিন্তু আমি তোমাদেরকে এখানেই আবার শেয়ার করে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। সো 3, 5, 9, এটা খুবই সহজ। 3, 5, 9, তাহলে কি 9 হচ্ছে এককের ঘর, 9-এর স্থানীয় মান 9 একক, 9-এর স্থানীয় মান 9 একক, তাহলে কি হবে 9 একক। 5-এর স্থানীয় মান 5 দশক, তো সো দ্যাটস মিন কি 5 × 10 কি হবে 50। ওকে, তারপর কি 3-এর স্থানীয় মান 3 শতক। সো এইভাবেই
আমি প্রথমে আর কি তোমাদেরকে লিখে দেখালাম, এখন শর্টকাটই করতেছি। 300, সো কী হবে 300, ঠিক আছে। এই তো এইভাবে আমরা সলভ করব। তারপর গ নম্বর 4203, সেম এইভাবেই একক হচ্ছে 3, দশকের ঘরে 0, ঠিক আছে, দশকের ঘরে 0, সো আমাদের এটা লিখবো না আমরা। তারপর শতকের ঘরে কি আমার 2, তাহলে 2 ইন্টু কি 100, তাহলে কি হবে 200। তারপর কি 4000 ঘরে 4, সো 4-এর স্থানীয় মান কি হবে 4000, সো 4 ইন্টু 1000, সো দ্যাটস মিন 4000। এই তো সিম্পল, খুব সহজ নিয়মে করে ফেলবা। আর এগুলো আর কি লিখে ফেলতে হবে 4000, এই যে এইভাবে কথায়। লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে এটা কথায় লেখা 2 নম্বরে ডিসক্রাইব করেছিলাম। সো এই যে এখানেও কিন্তু লিখে ফেলতে হবে 200, তোমরা লিখে নিবা, হ্যাঁ 200, বা যে এখানেও লিখতে হবে 200। এই তো জাস্ট আমি তোমাদেরকে প্রসেসগুলো জানাচ্ছি, যেভাবে আর কি তোমাদের বুঝতে ইজি হয় আর কি, ইজি প্রসেস দেখাচ্ছি, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তারপরে তোমাদের প্রবলেম হলে অবশ্যই আমাকে শেয়ার করবে। নেক্সটে হচ্ছে 3 নম্বর আমরা ক করলাম, খ করলাম, গ করলাম। তাহলে ঘ নম্বরটা জাস্ট আমি তোমাদের সঙ্গে ডিসক্রাইব করতেছি। ঘ নম্বরটা জাস্ট ডিসক্রাইব করতেছি 70809। তাহলে কি হবে 70809, 9 এককের ঘরে 9 হবে, 9 এককের ঘরে 9, আর শূন্যর ঘরে কিছু নেই, সো কিছুই হবে না। 8-এর ঘরে হচ্ছে শতক, তাহলে 800, আর আবার হচ্ছে হাজারের ঘরে কিছুই নেই, তাহলে কিছু হবে না। সো 7-এর স্থানীয় মান হচ্ছে 7 অযুত, সো 7 ইন্টু 10,000, অযুত মানে কিন্তু 10,000, তো আমাদেরকে লিখতে হবে 70,000। ওকে, 70,809 কি লিখতে হবে আমাকে, এটা স্থানীয় মান একক 9, এটা 800, আর এটা হচ্ছে 70,000। এখানে এখন আরও আমি তোমাদেরকে শর্টকাট প্রসেসটা দেখালাম। এই তো সো হোয়াইট বোর্ডে যেহেতু আমি শেয়ার করছি, আমার সামটাইম একটু লিখতে প্রবলেম হলেও তোমরা এটা বুঝে নিও, সো বুঝতেই পারতেছো। বাট আই উইল ট্রাই টু মাই বেস্ট, আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি তোমাদেরকে ম্যাথগুলো বোঝানোর, ঠিক আছে। নেক্সটে আমরা চলে যাব 1-3। প্রথমে আমরা কোশ্চেনটা যে কপি করি, 1-3-0-0-4-5-0-7-8, ঠিক আছে। সো দেখো স্থানীয় মান 8-এর স্থানীয় মান 8 একক, কি হবে 8, 8-এর স্থানীয় মান 8 একক। আমি এখন আর একটু শর্টকাট এখানে লিখি 8 একক, দ্যাটস মিন 8। তারপর দশকের স্থানীয় মান 7, সো 7 ইন্টু 10 কী হবে 70, এভাবে লিখতে হবে। 7-এর স্থানীয় মান 7 ইন্টু কি 10, সো দ্যাটস মিন 70। তারপর শতকের ঘরে কিছু নেই, তারপর 5-এর স্থানীয় মান 5000 লিখতে হবে, 5-এর স্থানীয় মান 5000, 5 ইন্টু 1000, সো দ্যাটস মিন এভাবে 5000 লেখার পর আবার কথায় লিখতে হবে 5000। ওকে, তারপর কথায় লিখতে হবে 5। ঠিক আছে। সো তারপর হচ্ছে আমার 4-এর স্থানীয় মান কি হবে, একক, দশক, শতক, হাজার, অযুত, দ্যাটস মিন অযুত মানে কি 10,000, সো 4-এর স্থানীয় মান হচ্ছে আমার 4 অযুত, দ্যাটস মিন কি, এটা একটু আমি ইরেজ করি, 4-এর স্থানীয় মান 4 অযুত,
অযুত মানে বলেছিলাম 10,000, অযুত মানে হচ্ছে 10,000। সো এখানে আমাকে লিখতে হবে 40,000। কি লিখতে হবে? 40,000, একক দশক শতক হাজার। সো 40,000। ওকে, তারপর হচ্ছে 3-এর স্থানীয় মান। কোশ্চিনে কি আছে দেখো, কোশ্চিনে ও নম্বরে হাজার, অযুতের লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমি একেবারে চলে যাব 3-এর ঘরে। 3-এর ঘর, 3-এর স্থানীয় মান 3 কোটি। সো 3-এর স্থানীয় মান কি হবে? 3 কোটি। দ্যাটস মিন 3 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। নিযুত একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এখানে কি হবে? 3 কোটি। ঠিক আছে, তারপরে একেবারে একের স্থানীয় মান হচ্ছে 1 দশক। দ্যাটস মিন 10 কোটি। কি হবে? 10 কোটি। তাহলে একের স্থানীয় মান কত পাচ্ছি আমরা? এখানে একের স্থানীয় মান আমি পাচ্ছি হচ্ছে 1/10, দ্যাটস মিন 10 কোটি। গুণন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আরেকটা শূন্য, যে 3 ঘর, 2 ঘর, 2 ঘর। একক, দশক, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 10 কোটি। তাহলে এটা আমার কি হবে? 10 কোটি। আমি লিখে ফেলি। কয়টা জিরো? 1 2 3 4 5 6 7 8। 3 4 5 6 7 8। তাহলে আমার এটা হয়ে যাচ্ছে 10 কোটি। তো এইভাবে আমাকে ম্যাথগুলো খুব সাবধানে করতে হবে। প্রথমে খুব কেয়ারফুলিভাবে করবা, তারপর আরেকবার বাসায় প্র্যাকটিস করবা, তারপর দেখবা যে খুব সহজেই সলভ হয়ে গেছে। তাহলে লাস্ট আরেকটা আমরা করি, ঝ নম্বরটা করি। তোমরা চ, ছ, জটা বাসায় প্র্যাকটিস করবা, আমি তোমাদেরকে ঝ নম্বরটা করাচ্ছি। সো ঝ নম্বরটা হচ্ছে, আমি আগে কোশ্চিনটা কপি করি। 1 0 5 7 8 0 9 2 3 0 0 4। ঠিক আছে, সো 3 ঘর, 2 ঘর, 2 ঘর, 2 ঘর, 2 ঘর। নাও আমি কাউন্ট করি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 4-এর স্থানীয় মান কি হবে? 4 একক। 4-এর স্থানীয় মান 4 একক। 4 একক মিন হচ্ছে আমার 4। আমি শর্টকাটে করব। দশকের ঘরে কিছু নেই, শতকের ঘরে কিছু নেই। সো 3-এর স্থানীয় মান হচ্ছে 3000। 3-এর স্থানীয় মান 3 × 1000। সো 3000। ঠিক আছে, 3000। তারপর হচ্ছে 2-এর স্থানীয় মান 2 অযুত, দ্যাটস মিন হচ্ছে 20,000। 2-এর স্থানীয় মান হচ্ছে 2 অযুত, দ্যাটস মিন 2 × 10,000। সো কী হবে আমার? একক, দশক, শতক, হাজার, অযুত। 2 অযুত মানে কি হবে? 2 অযুত মানেই হচ্ছে আমার এখানে লিখতে হবে 20,000। 20,000। ঠিক আছে, যে 20,000। সো দেন 9-এর স্থানীয় মান কি? 9 লক্ষ। 9-এর স্থানীয় মান 9 লক্ষ। 9-এর স্থানীয় মান হচ্ছে 9 লক্ষ। তারপর হচ্ছে 8-এর স্থানীয় মান হচ্ছে 8 কোটি। 8-এর স্থানীয় মান হচ্ছে 8 কোটি। 7-এর স্থানীয় মান হচ্ছে 7 দশক। দ্যাটস মিন কি? 7 দশক কোটি। দ্যাটস মিন হচ্ছে 7 দশক কোটি, মানে হচ্ছে 7 × 10। এক কয়টা জিরো হবে? 3। একক, দশক, শতক,
হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1 2 3 4 5 6 7 8, 8টা, তাই না? তাহলে কত হবে? 70। এইভাবে তুমি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। সো 1 2 3 4 5 6 7, আরেকটা শূন্য হবে। তাহলে আমরা এখানে কি লিখব? 70 কোটি। 7 কোটি না কিন্তু, 70 কোটি, ঠিক আছে? তারপর হচ্ছে 70 কোটি, 5-এর স্থানীয় মান হচ্ছে 500। 500, তাহলে কি হবে আমার? 500 কোটি। 500 কোটি। আবার কথাও লিখতে পারি আমরা, 500 কোটি। 500 কোটি, ঠিক আছে? সো তারপর হচ্ছে আমার 1-এর স্থানীয় মান হচ্ছে 1 অযুত। 1 অযুত, দ্যাটস মিন কোটি। সো 10,000 কোটি। 10,000, 1 অযুত, দ্যাটস মিন হচ্ছে আমার 10,000 কোটি। 1 অযুত, বা আমরা কি বলতে পারি? 10,000 কোটি। সো তোমাদেরকে আমি এটা খুবই শর্টকাটে এটা করে দেখালাম। সো তোমরা এটা বাসায় সুন্দর করে, প্রথমগুলো আমি যেভাবে দেখিয়েছি, সো ওইভাবেই করেই কিন্তু করতে হবে, ঠিক আছে? সো আজকে এখানেই শেষ করছি। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে পরের নাম্বারগুলো নিয়ে। আই থিঙ্ক অনুসরণীর 1.1-এর আর 2টা বাকি আছে, 6 7, এবং আমি নিজে কিছু তোমাদেরকে সৃজনশীল বানিয়েও কিছু প্র্যাকটিস করাবো। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি আবারও। আর তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে ক্যাডেট অ্যাডমিশনের ফুল প্রস্তুতি নিতে ক্লাসগুলি, ভিডিওগুলো ভালো করে দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে। আশা করছি ইনশাল্লাহ তোমরা ক্যাডেটে অবশ্যই চান্স পাবে এবং ক্লাস 6-এর ম্যাথেও ইমপ্রুভ করবা। আর তোমাদের প্রবলেমগুলি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সো আজকে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কেন?